আমার মনে হয় মনিটাইজেশন পাওয়ার আগে আমার পেজটা অনেক ভালো ছিল। মনিটাইজেশন পাওয়ার পরে আমার না বাড়ছে এঙ্গেজমেন্ট, না বাড়ছে ভিউ, না বাড়ছে কোনো কিছু। মানে মনিটাইজেশন পাওয়ার পর আমার মনে হইতেছে যে আমার পেজের আরও অবনতি হইতেছে, আমার ভিউ ভালো হইতেছে না, কোনো কিছুই না। মনিটাইজেশন পাওয়ার আগে এঙ্গেজমেন্ট, ভিউ সবসময় নীলবাতি ধরে থাকতো, আর এখন মানে ভিডিও ছাড়লেও লালবাতি ধরে থাকে। আমি বুঝি না কারণটা কি। এটা কি মনিটাইজেশনের দোষ, না আমার দোষ, না পেজের দোষ? আমি মানে বুঝতে পারতেছি না। তো মানে কিছুদিন যাবৎ মানে রেগুলারই তো ভিডিও ছাড়া হচ্ছে, তারপরও আমার মানে এঙ্গেজমেন্ট বাড়ছে না, লালবাতি ধরতেছে। যদি কেউ মানে বলতে পারেন এটা কিসের জন্য হচ্ছে, তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে বা মেসেঞ্জারে জানিয়ে দিন। সবাই বলে যে রিপ্লাই ভিডিও বা কমেন্ট এগুলো করলে নাকি মানে এঙ্গেজমেন্ট বাড়ে। কই, আমি তো সবারই ভিডিওতে যে কমেন্ট করি বা ভিডিওটা দেখি, তারপর আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দিই, তারপরও আমার এঙ্গেজমেন্টটা কেন জানি বাড়ছে না। তো দুঃখ লাগতেছে যে মনিটাইজেশন পাওয়ার পরে পেজটা এমনি ধীরে ধীরে নিজের চোখের সামনে শেষ হয়ে যেতেছে, দেখে মানে খুবই খারাপ লাগতেছে। মনটা মানে ভালোই করতে পারতেছি না। যখনই পেজে ঢুকি তখনই মনটা অনেক খারাপ হয়ে যায় যে কী হইতেছে আমার পেজটা। যতই কিছু করতেছি না কেন কেন জানি কামই লাগতেছে না। দেখ, সবাই মিলে একটু দোয়া করেন, তাইলেই হবে। আর একটু পাশে থাইকেন, সবাই একটু সাপোর্ট করলেই আমার পেজটা আমি জানি আবার সুন্দর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো সবাই একটু সাপোর্ট করেন। আর আজকে আমি রান্না করতেছি খিচুড়ি। আর আমার কোনো দোষ নাই, ওয়েদার মানে ওয়েদারের কারণে আমার মানে 2-3 দিন পর পরই খিচুড়ি রান্না করতে হইতেছে। তো আপনারা কেউ বললেন না যে 2 দিন পর পর খিচুড়ি রান্নার ভিডিও ছাড়ে কেন। ওয়েদারের উপরে খাওয়া দাওয়া ডিপেন্ড করে, যে কয়েকদিন ধরে তো বৃষ্টির ওয়েদারটাই বেশি চলতেছে। আবার শুক্রবার দিন তো সারাদিনই বৃষ্টি ছিল, তাই আমার শ্বশুর মানে রাত্রের দিকে বলতেছিল যে অন্য কিছুই না, গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হোক। তো আমি তাই রান্না করতেছিলাম। তো আজকের মাংসটা কিন্তু অনেক ভালো ছিল, ফ্রেশ। তারপর আমি এটা ভালো মতন আজকে মানে শুধু ডাল আর চাল দিয়ে মানে দুইটা দিয়ে রান্না করব আজকে, আর বেশি ডাল ইউজ করব না। তো এই খিচুড়িটা আবার অনেক মজার হয় আমাদের বাসায়। আমি ভালো করে কষিয়ে মানে মাংস টাংস ভালো করে কষিয়ে রান্না করলে এই খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো আমি এই জায়গায় চাউল আর ডাউলটা মানে মাপ করে নিয়ে এখন আমি এটা ভালো মতন ধুয়ে নেব। পোলাও চাউলের খিচুড়ির স্বাদটা একরকম, আর ভাতের চাউলের খিচুড়ির স্বাদটা অন্যরকম। মানে আমার কাছে পোলাও চাউলের খিচুড়িটা অনেক ভালো লাগে। তো আমার এইদিকে মাংস কষানো শেষ, আর যেহেতু মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে দিয়েছি, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তো আমি এটা অল্প আছে অনেকক্ষণই মানে কষিয়ে নিয়েছিলাম। তো আমার মাংসটা শেষ, আমি একটু টেস্টও করেছি, ভালো হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করি, কিছু করার নেই। তো এই তো এখন আমি চাউল আর ডাউলটা ধুয়ে ভালো মতন এটা দিয়ে দিব, আর এটা দিয়ে ভালো মতন আবার একটু নাড়াচাড়া দিব। আর এটা একটু ভালো মতন একটু কষিয়ে নেব, যে মানে যেন ওঠানে চাউলটা হালকা একটু ভাজা ভাজা হয়, পুরোপুরি হবে না, তারপরও যতটুকু হয় আর কি, তো ততটুকুই ভেজে নেব। আর মানে ঘ্রাণটা মানে চাউলটা দেওয়ার পরেই মানে মাংসের ঘ্রাণটা অন্যরকম হয়ে গিয়েছিল। তারপরে এই জায়গায় আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দেব। আর যেহেতু মানে বেশি পাতলা না বেশি শক্তও না, তো আমি আমার একটা আন্দাজ মতো পানিটা দিয়ে দেব। আর বৃষ্টির দিনে লেটকে খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আমি এই জায়গায় আমার প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আঁচটাকে লো আঁচ করে দেবো, নাহলে চাউলটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তাই আমি এটা লো আঁচে দিয়ে ভালোক্ষণ মানে জাল করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে এখন এটা আবার একটু মানে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা আমার ঘনত্বটা, এই ঘনত্বটাই আমাদের বাসার মানে সবার অনেক পছন্দের। তো এই তো বেরিয়ে নিয়ে চলে এসে পড়েছি, এখন খাবো। আর কালারটা তো দেখতেই